বন্ধুরা, কালকের আমাদের কুমড়োর বড়ি দেওয়া হবে। আজকের এই কুমড়ো কেটে ছেনে রাখবো, রেখে কালকের বড়ি দেওয়া হবে। কি করে আমরা বড়ি দেই সেটা তোমরা দেখো। বাহ, কি শক্ত! ভিতরের আঁতিটা এরকম করে কেটে ফেলে দিতে হবে। খোলাটা একটু বেশি করে ফেলতে হবে, এই নীল নীল অংশটা যেন না থাকে। এগুলো ছাড়িয়ে আমি এই জলের মধ্যে রেখে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কুমড়োগুলো সব কেটে নিয়েছি, নিয়ে ভালো করে এই বালতির জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। আমরা এই থালার মধ্যে ছোট ছোট করে পেরেক দিয়ে ঠুকে ঠুকে ছিদ্র করে নিয়েছি। তোমাদেরও এরকম থালা থাকলে, স্টিলের থালাতেও হবে, যে কোনো থালা হোক, ডেস্কি হোক, যেতে হোক, এরকম ছিদ্র করে নিয়ে এটা করলে সেটা ভালো হয়। আমাদের দুটো করা আছে, এটা একটা করেছি। দুজন করলে তাড়াতাড়ি হয়ে যায়, একা একা করলে দেরি হবে। এটার মধ্যে এবার এইভাবে আমরা এরকম করে পুড়ে নিতে হবে। আমি ছাদটাকে ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ছাদ দিয়ে কালকের এখানে বড়ি দেব। ধুলোবালি থাকলে হাওয়া দিলেই ধুলোবালি বড়ির উপরে গিয়ে পড়বে, বালি কিচকিচ করবে। ওই জন্য ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। কালকে সকালে সময় পাবো না, এই জন্য আজকে ভালো করে এখানে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছি। ডালটা আমি বেছে নিয়েছি, এবার জলে দিয়ে দেব। আমার চাল কুমড়োটা করানো হয়ে গেছে। দেখো কেমন সুন্দর করেছে, মিহি, কত সুন্দর মিহি হয়েছে। শিলে বাটার মতো, বাটনার মতো হয়েছে। আমার এগুলো সব করানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে কলের জলে ধুয়ে নেব। চাল কুমড়ো ভালো করে না ধুলে টক লাগে, বড়িতে এইভাবে দিলে বড়ি টক লাগবে। সেই জন্য চাল কুমড়ো কুড়িয়ে নিয়ে ভালো করে ধুতে হয়। মান কচুর বড়ি দিলে ওগুলো ধুতে টুতে হয় না। কুমড়ো ডালের বড়ি দিলে এরকম ধুতে হয়। এটাই, কুমড়োটা আমার ধোয়া হয়ে গেছে। এবার এটাকে বেঁধে রেখে দড়িতে ঝুলিয়ে রাখবো। আমি 2 কিলো ডাল ভিজিয়েছি। 1 কিলো ডালে সাদা বড়ি করব, আর 1 কিলো ডালে মশলা বড়ি করব। তার জন্য মশলা নিয়েছি এখানে ধনে, জিরে, কালো জিরে, মৌরি, কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, আর রাঁধুনি। রাঁধুনিটা আমি ধুয়ে, মাটি টাটি থাকে, ধুয়ে রৌদ্রে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। এবার এগুলোকে আমি গুঁড়ো করে নেব হামানদিস্তায়। বেশি গুঁড়ো করব না। বন্ধুরা, মশলাটা আবার গুঁড়ো করা হয়ে গেছে। এবার কৌটার মধ্যে করে ভরে রাখবো। মশলাটা আবার এরকম গুঁড়ো হবে, পুরো একদম মিহি করে গুঁড়ো করিনি, অল্প অল্প গোটা থাকবে মশলাটা। এবার আমি কৌটার মধ্যে রেখে দেব।
কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে এই ঝুড়ির উপরে একটা গামছা দিয়ে ভালো করে জল ঝারিয়ে নেব। দেওয়ার পর জলটা ঝরে গেলে তারপর আমি বাটবো। বন্ধুরা দেখো, আমি ডাল বাটা শুরু করে দিয়েছি। এইটা আমাদের ডাল বাটা মেশিন, এতেই আমরা ডাল বাটি। আগে শিলে বাটতাম, শিলে আর এখন বাটি না। এইটা কিনে নিয়ে এসেছি, এইটা এতে আমরা এরকম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে ডাল বাটি। কি সুন্দর বাটা হয়েছে দেখো, একদম মিহি, কিছু নেই, একদম কত সুন্দর বাটা হয়। এটা একা 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 কেমন ডালগুলো নিচের দিকে নেমে যাবে। আজকের আমরা বড়ি দেব। বড়িতে কি কি মশলা দিতে হয় তাই দেখে একটু নুন দিলাম, আদা দিলাম। রকম বড়ি হবে, একটা মশলা বড়ি, এর থেকে আলাদা করে কিছুটা কাটিয়ে নেব মশলা বড়ির জন্য। আর এমনি একটা ওই আদা দিয়ে বড়ি দেব, সাদা বড়ি। বন্ধুরা, কালকে যে আমি কুমড়োটা কুড়েছিলাম, কুড়ে ধুয়ে ঝুলিয়ে রেখেছিলাম, সেইটা রাত্রে আমি দুটো শিলের উপরে দিয়ে চাপা দিয়ে রেখেছি যাতে জলটা ভালো হয়ে বেরিয়ে যায়। এবার এটা তুলে নিয়ে গিয়ে কুমড়োর সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চাল কুমড়োটা কেমন থালার মতো হয়ে গেছে, জল ঝরে শুকনো হয়ে গেছে, একেবারে কিছুই নেই। তার লবণ, চাল কুমড়ো, একটু সর্ষের তেল, নুন দেবো। আমি একটু তেল দিচ্ছি, সর্ষের তেল না। আমরা এখন রৌদ্র উঠে পড়েছে, ছাদের উপরে বড়ি দিতে এসছি, চলে এসছি বড়ি দিতে। আমি প্রথমে সাদা বড়িটা দেব, তারপরে সাদা বড়িটা দেওয়া হয়ে গেলে তারপরে মশলা বড়ি দেবো। এরকম ফেনাতে হবে আর জল দিতে হবে, একসঙ্গে বেশি জল দিলে হবে না। আমার ফেনানোটা রেডি হয়ে গেছে, দেখো কেমন সুন্দর সাদা ধবধবে হয়ে গেছে। আর অল্প একটু নিয়েছিলাম, কতটা হয়ে গেছে আমাদের ফেনে ফেনে হাতে আন্দাজ হয়ে গেছে কতটা কি লাগে না লাগে। যারা নতুন বন্ধু করবে তাদের একটু অসুবিধা হবে, করতে 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 ঠিক সময় শিখে যাবে। তোমরা এইভাবে করবে। তোমরা ফেনানোটা হয়েছে কি না কী করে বুঝবে? আমাদের তো করে করে অভ্যাস হয়ে গেছে, আমরা বুঝতে পারি হয়ে গেছে কি না। কিন্তু তোমরা যখন নতুন যারা দেবে তারা কি করে বুঝবে যে আমার ফেনানোটা তোমাদের হয়েছে কি না? জলে দিয়ে দেখতে হবে। এই একটা বাটিতে জল নেবে, নিয়ে তার মধ্যে এই যে ফেনানো ডালটা এরকম বড়ির মতো করে এইভাবে দেবে। দিলে তারপরে যদি দেখো যে জলের উপরে ভেসে উঠছে, তখন জানবে যে তোমার ফেনানোটা হয়ে গেছে। আর যদি দেখবে ডুবে ডুবে আছে তাহলে হয়নি, আর একটু ফেনাতে হবে। এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি পরে। দেখো কেমন ভেসে উঠেছে। বড়ি দেওয়ার সময় একটু ফাঁকা ফাঁকা করে বড়ি দিতে হয়, একদম গায়ে গায়ে করে দেবে না। একটু ফাঁকা করে দিলে বড়িটা শুকোবে ভালো, নাহলে একদম গায়ে গায়ে করে দিলে বড়ির ছায়া বড়ির উপরে পড়ে, শুকোতে দেরি হয়। এরকম ফাঁকা ফাঁকা করে দেবে। এই দেখো মা মাসিদের রোদ লাগছে, তাই মা শাড়ির আঁচলটা মাথার উপর দিয়েছে, আর মাসি একটা ওড়না দিয়েছে মাথায় যাতে রোদটা না লাগে। রোদে বসা যাচ্ছে না। বন্ধুরা,
আমাদের সাদা বড়ি এই দেওয়া হয়ে যাচ্ছে। এবার যেটা ডালটা বাটা আছে ওই ডালের মধ্যে এবার আমরা কালকে যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলা ওই দিচ্ছি। মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার মশলা বড়ি দেওয়া হবে। এবার মশলা বড়ি দিচ্ছি। আমাদের সাদা বড়ি দেওয়া হয়ে গেছে, এবার ময়না মশলা বড়ি দিচ্ছে, এবার দিদা বড়ি দিচ্ছে। বড়ি দেওয়া আমাদের শেষ হয়ে গেছে। তাহলে কীরকম করে আমরা বড়ি দিলাম সেটা তোমরা সবাই তাহলে দেখেছো। তা বড়ির রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আসবো আর একদিন, আজ যাই, টাটা।